হ্যালো, গুড আফটারনুন। আমরা একটু বেরোচ্ছি, আমাদের বলতে পারো একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ। তো কিছু নিয়ে আসতে বেরোচ্ছি, তো সেটা কি, তো সাথে থাকো, জানতে পারবে। আর সকালবেলা তাড়াতাড়ি করে, যেহেতু আজকে শনিবার, একদম বাইরে কিচ্ছু খাবো না, তো ঘরেই রান্না করলাম, ডাল সবজি সব খাওয়া দাওয়া করেই যাচ্ছি, যেহেতু ওখানে গিয়ে 2-3 ঘন্টা তো টাইম লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। স্কুটিটাকে গ্যারেজে রেখে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিলাম, আর ধরবো একটা 5-এর ট্রেন। আর ছাতাটা নিয়ে বের হইনি, যার জন্য মনে হচ্ছে রোদ্দুর লাগছে, কিন্তু কি আর করা যাবে, চলো, বেশি টাইমের ব্যাপার না। আমরা চলে এসেছি স্টেশনে। আর কি হয়েছে বলো তো, যেহেতু দুপুর টাইম ছিল, যার জন্য একদম ভিড় ছিল না, আরামসেই বসতে পেরেছি, কিন্তু খুব একটা বেশি দূর যাওয়ারও ছিল না। নেক্সট স্টপেজে নেমেও গেছি, আর আছি হলো কৃষ্ণনগরে। আর দেখে বুঝতেই পারছো, এর আগেও একদিন এসেছিলাম, দেখে গেছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, অ্যাটলিস্ট আমার স্বপ্নটা পূরণ হতে চললো। গত বছর থেকেই ভাবছিলাম একটা কম্পিউটার নেওয়ার খুব দরকার ছিল, তো চলে এলাম। আর এখানে কি বলো তো, এত টাকার জিনিস তো অনেক দিন ধরে ভাবছিলাম নেব, তো এখন দেখে নিচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মানে 60-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা কমিয়ে দিলাম, 548টা কমালাম, আমি বলে দিচ্ছি কত করে কেনা দেখলাম। গ্রাফিক্স কার্ডটার দাম হচ্ছে 5,000, আর ওটা 11,000। এটা নিলে আমার 5,000 কমে যাবে। এই কিবোর্ডটা আবার ছেলের পছন্দ হলো, এটাই 8 জিবির ফাংশন আছে। গ্রাফিক্স কার্ডটা শুধু লাগিয়ে দেবো, আসুসের বডি দিয়ে দে, ম্যাডামের পছন্দ। এই ক্যাবিনেটটা আমাদের ভালো লাগলো, আর এই ক্যাবিনেটের ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর তারপরে আসি মনিটর প্রথমে ভাবলাম নেব হলো 22 ইঞ্চি, তারপরে নিলাম 24 ইঞ্চি, যার জন্য ডিসপ্লেটা একটু বড় হলে দেখতেও ভালো লাগবে। ফিক্সটা বেশি আছে। আচ্ছা, হ্যাঁ, মানে এটাই পাবো, আবার এটাও পাবে। হ্যাঁ, কারেক্ট। দুটোতে স্মুথলি হবে। হ্যাঁ, তুমি চেক করেও নিতে পারো, দুটোর দাম আলাদা, আমি দুটোই বলে দিচ্ছি। মেশিনটা সেট করছে, উইন্ডোজ 11 আপডেট করবে, তো টাইম তো লাগবেই পার্টসগুলো সেট করতে। তারপরে আমরা চলে এলাম একটু মিষ্টির দোকানে, আর মনার খিদেও পেয়ে গেছে, মানে বাচ্চা মানুষ আর কতক্ষণ বসে থাকবে এক জায়গায়, মানে এক জায়গায় বসে বসে বোর হয়ে গেছে। তারপর দেখো এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জামুন, যেটা আমারও পছন্দ, আমার মেয়েরও পছন্দ। মেয়ে প্রথমে দুটো নিল, মনা ভাবলো দুটো খেয়ে নেবে, তারপর একটাই খেলো, তারপরে কিন্তু আমাকে দিয়েই খাওয়াচ্ছে। আর আমার ছেলে নিল সাদা মিষ্টি, আর আমি টক দই নিয়ে নিলাম। আমরা সবাই টক দই খেলাম, আর টক মিষ্টি ছিল দইটা, যার জন্য খেতে বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা গরমের ভিতর। তারপর আবার চলে এলাম এখানে, তার জন্য বললাম একবার টোটো ভাড়া, সে 62 পড়ে গেল। পুরোপুরি 3.5 ঘন্টা পর কিন্তু আমরা টোটো ডাকলাম, তারপরে কিন্তু এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সমস্ত কিছু সেট হয়ে গেছে। আর আমার ছেলে বলেছিল আগে যে টোটোটা না তুমি বাতকুল্লার থেকে নিয়ে চলো। আমি বললাম বলো তো কোনো টোটোওয়ালা 3.5 ঘন্টা বসে থাকবে? ভাগ্যিস আমরা ট্রেনে করেই এসেছিলাম, আর এখান থেকে টোটো নিয়ে নিলাম। ঠিক আছে, যা নেবে। তো দাদা বললো যে 250 টাকা নেবে। আমি বললাম ঠিক আছে। আর কি বলো তো, বেশ ভালোই হাওয়া লাগছিল, আমার তো ঘুম পেয়ে যাচ্ছিলো, মনারও তাই, কারণ রাস্তায় মানে অনেকটা টাইম তো ক্লান্ত হয়ে গেছি। মানে কি হয় বলো তো, ঘরে বসে থাকো, কোনো কাজ না করো, তাও একরকম, কিন্তু বাইরে বেরোলে কিন্তু আর বেশিক্ষণ আমাদের ভালো লাগে না। অবশেষে বাড়িতে চলে এসেছি, আর আমার ছেলে তর সইছে না, মানে আমি বললাম সন্ধেবেলা সেট করি না, এখনই আমি সেট করব। আর নিজেই দেখো মেশিনটা পুরো সেট করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে বাচ্চা মানুষ পারবে কি পারবে না, তারপর শুধু বলছে আমার সাথে একটু হেল্প করো, দেখো আমি পুরোটাই সেট করে দেবো। আর লাস্টে কিন্তু আমাদের প্রাইস পড়ে গেছে 62,900 টাকা, আর পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করো। টাটা।